ফজরের নামাজের পরে একটি দোয়া পড়লে সকল রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবেন। শুধু তাই নয়, বদনজর থেকে, হিংসুকদের হিংসুক চোখ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, 3371 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ভাইরাসের ভিতরে আক্রান্ত হয়ে যাই। এখন কিন্তু অনেক সময় ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই ধরনের বড় বড় বিপদ থেকে বাঁচার জন্য, রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু আমল শিক্ষা দিয়েছেন। অবশ্যই আমরা ফজরের নামাজের পরে আমলটি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করবেন। অনেক সময় আমরা কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে যাই, অনেক সময় রোগ ব্যাধির ভিতরে পড়ে যাই, অনেক সময় চিকিৎসা হচ্ছে তারপরও কোনো উপায় হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা অবশ্যই ফজরের নামাজের পরে এই দোয়াটি পড়ার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এটা বুখারী শরীফের হাদিস এবং অন্যান্য বহু হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি রয়েছে এবং এই দোয়াটি হচ্ছে চমৎকার একটি দোয়া। ফজরের নামাজের পরে আমরা 3 বার পড়ব। কয়বার? 3 বার পড়ব এবং মাগরিবের নামাজের পরেও 3 বার পড়ব। তাহলে বদনজর এবং রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। অনেক সময় বদনজর, আল আইনু হাক্কুন, বদনজর এটা কিন্তু সত্য। অনেকে বিশ্বাস করে না যে বদনজর সত্য। মনে রাখবেন, বদনজর দিলে অনেক সময় মানুষ রোগাক্রান্ত হয়ে যায়, মানুষ দুর্বল হয়ে যায়। একজন মোটা মানুষ, সে তার স্বাস্থ্য ভালো, তাকে কেউ বলে দিয়েছে তোর স্বাস্থ্য তো ভালোই, এই কথা বলার সাথে সাথেই এই বদনজর কিন্তু লেগে যেতে পারে। এজন্য ফজরের নামাজের পরেই আমরা এই আমলটি করার চেষ্টা করব। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি পড়তে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আর আল্লাহ তাআলা যদি কাউকে হেফাজত করেন তাহলে সে কখনো বিপদে পড়বে না। এই জন্য অবশ্যই আমরা ফজরের নামাজ পড়ার ট্রাই করব। ফজরের নামাজ পড়ার পরেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন। ফজরের নামাজ যদি আপনি না পড়েন আর যদি এই আমল করে তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তারপরেই কিন্তু আল্লাহ তাআলার সাহায্য আপনি পাবেন। ফরজ বিধান হচ্ছে নামাজ। এই নামাজ যদি না পড়ে আপনি আমল করেন তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। এজন্য অবশ্যই নামাজ আগে পড়তে হবে, এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ফজরের নামাজের পরে কিছু আমল করতেন, মাগরিবের নামাজের পরেও কিছু আমল করতেন। আমরা বর্তমানে আমলগুলো ছেড়ে দিয়েছি, আমরা পরিপূর্ণভাবে আমল করি না। নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাই, মসজিদে আমাদের ভালো লাগে না। সাহাবায়ে কেরাম মসজিদে পড়ে থাকতেন, মসজিদে থাকতেন, কর্ম করার জন্য বাহিরে যেতেন, কিন্তু আমরা এতটা অল্প সময় নিয়ে মসজিদে যাই যে আমাদের সুযোগ থাকে না, দ্রুত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো শিক্ষা দিয়েছেন ফরজ নামাজের পরে সে আমলগুলো করতেন। এজন্য আমরাও ফরজ নামাজের পরে এই আমলগুলো করার ট্রাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।